হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে একটা বড়সড় আপডেট নিয়ে আলোচনা করব। যে আপডেটটা মেনলি হবে আইপিএল এর কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। তো সেই কলকাতা নাইট রাইডার্সে এবার একটা বড় সুবর্ণ সুযোগ আসছে। তো সেটা হলো যে কলকাতা নাইট রাইডার্সে এবার সত্যি কোনো একটা নতুন প্লেয়ারের কিন্তু ওয়েলকাম হতে পারে। তো হ্যাঁ, তো কে সেই নতুন প্লেয়ার, তো সেটা নিয়ে আমরা জেনে নেব। বাট হ্যাঁ, এইটুকু বলতে পারি, নতুন প্লেয়ার কিন্তু আমাদের কেকেআর স্কোয়াডে কিন্তু একজন না একজন কেউ আসবে। তো সেটা অবশ্যই কোনো না কোনো একটা প্লেয়ারের বদলেই আসবে। তো খবরটা যেটা হলো, তো তোমরা অনেকেই জানো যে অ্যানরিক নরকিয়া, যাকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্রায় 6.5 কোটি টাকা মতো দিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলিং লাইন আপসে অ্যাজ এ বিদেশি বোলার হিসেবে কিন্তু কিনেছিল অ্যানরিক নরকিয়াকে, যিনি সাউথ আফ্রিকার বোলার। বাট সেই সাউথ আফ্রিকার বোলার কিন্তু বহু মাস ধরেই কিন্তু প্রায় ইনজুরিতেই প্রায় কিন্তু ভুগে যাচ্ছে, যার জন্য তিনি বিভিন্ন রকম সিরিজ থেকেও ছিটকে গেছিল। কিন্তু বর্তমানে তিনি পিঠের চোটে কিন্তু আক্রান্ত। তো সেই পিঠের ইনজুরির কারণেই কিন্তু তিনি এই সামনের যে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ল্ড কাপ, সেখান থেকেও কিন্তু তিনি বাদ পড়েছে। অ্যানরিক নরকিয়ার মতো একজন ভালো ফাস্ট বোলারকে কিন্তু সাউথ আফ্রিকা বাদ দিতে বাধ্য হয়েছে তার পিঠের ইনজুরির কারণে। এছাড়া তাদের দেশের যে সাউথ আফ্রিকা টি-20 লিগ যেটা চলছে, SA-20 লিগ, সেখান থেকেও কিন্তু তিনি স্কোয়াড থেকে বাদ পড়েছেন। তো এই মুহূর্তে তিনি না SA-20 লিগে আছেন, না তিনি সামনের মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ল্ড কাপ খেলবেন। তো সব কিছু থেকেই কিন্তু তিনি রুলড আউট হয়ে গেছেন তার এই ব্যাক ইনজুরির কারণে। তো এই রকম হলে কিন্তু অবশ্যই মানে সবচেয়ে বেশি পসিবিলিটি হচ্ছে 90%, যেটা বলতে পারি যে তিনি হয়তো আইপিএলটাও কিন্তু এই সিজনে মিস করবেন। তো খুবই মানে বড়সড়ই একেবারে সম্ভাবনা আছে, কারণ এর থেকে কারণ আর কিছু হওয়ার নেই। কারণ যেহেতু পিঠের ইনজুরির কারণে এত দুটো বড় বড় তিনি টুর্নামেন্ট তিনি মিস করে ফেলেছেন। তো আইপিএলের মধ্যে তার সুস্থ হওয়াটা অতটা ইজি নয়, আর যদিও বা সুস্থ হয়ে ওঠেও সেটা খেলার জন্য উপযুক্ত হবে বলে আমার মনে হয় না। তো সেই দিক দিয়ে প্রায় বড়সড় পসিবিলিটি আছে সামনের আইপিএলটা মিস করার। তো এবার তার রিপ্লেসমেন্ট হিসেবে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স একজন কোনো বিদেশি ফাস্ট বোলারকে আমাদের দলে নিয়ে আসবে। তো বিদেশি অনেক আনসোল্ড প্লেয়ার আছে, যেগুলো আইপিএল 2025 অকশনে যারা আনসোল্ড ছিল। তো 1 নম্বরে থাকবে হচ্ছে নবীনুল হক, আফগানিস্তানের, যার প্রাইস ছিল 2 কোটি। সেকেন্ডে আছে মুস্তাফিজুর রহমান। এছাড়া আরও আছে লুক উড, জেসন ব্রেন্ডপ। এরকম 4জন প্লেয়ারকে আমি আপাতত নিজের লিস্টে রেখেছি। এরপর আরও অনেকে আছে, তো তাদের মধ্যে থেকে যদি বলি, সবচেয়ে বড় হয়তো পসিবিলিটি আছে নবীনুল হকের কিন্তু কলকাতার স্কোয়াডে আসার। কারণ এমনি মনে হলো, এবার সেই কলকাতার স্কোয়াডে অন্য বোলারও কেউ আসতে পারে, বাট আমার মনে হয় নবীনুল হককে নিলে আমি একটু বেশি খুশি হব। তো সত্যি কথা বলতে গেলে অ্যান্ড্রিক নরথিয়ার জায়গায় কলকাতা নাইট রাইডার্স চাইলে নবীনুল হককেই নিতে পারতো 2 কোটি টাকা পেয়ে, তো যেখানে কেউ বিট করেনি। আর তার থেকে বড় কথা, নবীনুল হক কিন্তু যেহেতু আনসোল্ড হয়েছিল, তারা কিন্তু পিএসএল এর কিন্তু লিস্টে নাম দিয়েছিল, কিন্তু নবীনুল হক কিন্তু হঠাৎই কিন্তু পিএসএল থেকে কিন্তু নাম তুলে নিয়েছে। তো জানি না এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না, বা কলকাতা নাইট রাইডার্সের প্ল্যানিংয়ে রিপ্লেসমেন্ট প্ল্যানটা আগে থেকে ছিল কি না, ওই জন্য হয়তো নবীনুল হকের সাথে হয়তো কথাবার্তা হয়েও যেতে পারে। বাট অন্য প্লেয়ারের সাথেও হতে পারে, বাট কোথাও একটা যেন মনে হচ্ছে পসিবিলিটি আছে নবীনুল হকের কিন্তু কলকাতা নাইট রাইডার্সে আসা। আর এছাড়াও নবীনুল হকের বদলে অনেক প্লেয়ার আছে যেটা আমার লিস্টে, মুস্তাফিজুর রহমান, তারপর হচ্ছে লুক উড, তারপর জেসন ব্রেন্ডপ, এছাড়া আরও অনেকে আছে। তো এরকমের মধ্যেই কেউ একজন আসতে পারে আমাদের কলকাতা নাইট রাইডার্সে, নতুন একজন রিপ্লেসমেন্ট হিসেবে ফাস্ট বোলার, বিদেশি ফাস্ট বোলার। তো এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।